কালকে দুটো ভাগ ছিল না, কালকে আমাদের দাবি ছিল একটাই, যে যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল আছে, এবং তোমাদের আজকের এই গোষ্ঠপাল মূর্তি নিচে যে প্রতিবাদকে আমরা পূর্ণ সমর্থন করছি আমাদের তরফ থেকে। We want justice. 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 প্রতিবাদ কোনোদিন থামিয়ে রাখা যায় না, প্রতিবাদ কোনোদিন দমিয়ে রাখা যায় না। আপনারা প্রত্যেকেই জানেন বন্ধুরা যে আগামীকাল ছিল ডার্বি, আর সেই ডার্বি বাতিল হয়েছে। আর সেই বাতিল হওয়ার ডার্বিতেই কিন্তু একাধিক পরিকল্পনা ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের। কী পরিকল্পনা আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে বলার কিছু নেই। আরজি করের যে ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে সেই আরজি করের বিচারের জন্যই কিন্তু সোচ্চার হয়েছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকেরা। এবং ডার্বির দিন রবিবার কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই গ্যালারিতে টিফো হওয়ার কথা ছিল, স্লোগান হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বাধা পড়লো কারণ ডার্বি বাতিল। তবে যেটা প্রথমেই বললাম যে প্রতিবাদ কোনোদিন থামিয়ে রাখা যায় না, আর সেই কারণেই আজকে মোহনবাগান ক্লাবের সামনে থেকে গোষ্ঠপালের মূর্তির সামনে পর্যন্ত মোমবাতি মিছিল করলো মোহনবাগান সমর্থকেরা। এবং মোহনবাগানে একাধিক ফ্যান্স ক্লাব ছিল, যেমন রক্তে আমার মোহনবাগান বা তাদের আলট্রাস মেরিনাস বেস ক্যাম্প, এরা ছিল, এদের সদস্যরা ছিল, এবং তারা কিন্তু একটু বড় বার্তা দিয়ে গেল যে আজকে এই মিছিলটা ছিল হয়তো খুব কম মানুষ নিয়ে, 100-150 জন বা 200 জন মানুষকে নিয়ে, কিন্তু আগামীকাল যুবভারতীর সামনে কিন্তু অনেক বড় মিছিল, অনেক বড় প্রতিবাদ দেখতে চলেছে আমাদের জনতা। আর কি হতে চলেছে সেই প্রতিবাদে সেটা সব থাকলে। আর এই যে মিছিল চলছে এখানে আরও একটি অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাই, যে দুজন ইস্টবেঙ্গল সমর্থক তারা পাশ দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু কোনোরকম ঝামেলায় জড়ান নেই, তারা কিন্তু সেই মিছিলে তাদের সাথে যোগদান করেন এবং তারাও জানিয়ে যান যে আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরাও থাকবেন যুবভারতীতে। অর্থাৎ একসাথে কিন্তু এই ঘৃণ্য ঘটনার বিচারের দাবিতে যুবভারতী ক্রীড়াঙ্গন ভরিয়ে তুলবেন সবুজ মেরুন লাল হলুদ সমর্থকেরা। Want justice. We want justice. We want justice. We want justice. We want justice. Justice for Archicor. Justice for Archicor. Justice for Archicor. Justice for Archicor. Derby batil korle kor justice jay Archicor. Derby batil korle kor justice jay Archicor. Justice derby batil korle kor justice jay Archicor. Derby batil korle kor justice jay Archicor. Archicor বিচার চাই। 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 যেখানেই ডার্বি স্বৈরাচারী হারবি। যেখানেই ডার্বি স্বৈরাচারী হারবি। We want justice. We want justice. মোদের মেয়ে লাঞ্ছনা মুক্তিকে আর মানছি না, রক্তঋণ ফেরাতে চাই আরজিকরে সরকার। We want justice. 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 আমরা স্লোগান দিতে চাইছিলাম, তোমরা আমরা কালকে দুটো ভাগ ছিল না, কালকে আমাদের দাবি ছিল একটাই, যে যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল আছে, এবং তোমাদের আজকের এই গোষ্ঠপাল মূর্তি নিচে যে প্রতিবাদকে আমরা পূর্ণ সমর্থন করছি আমাদের তরফ থেকে। কালকে আমরা আসছি 4টার সময় একসাথে আন্দোলন হবে, আমাদের দেখা হবে। এই কোটি বাঙাল মিলে সাথ, কোটি বাঙাল মিলে সাথ। আমাদের ডার্বি ক্যান্সেল করা হয়েছে, সেই কারণেই আজকে এখানে আসা। প্রশাসন সম্পূর্ণভাবে জানতো যে আমাদের এই আওয়াজটা কালকে ডার্বিতে উঠবে, সেই কারণে আমাদের ডার্বিটা ক্যান্সেল করা হয়েছে। তো সেই কারণেই আমাদের এখানে আসা। এটার মাধ্যমে এটাই বার্তা দিতে চাইছি যে ভবিষ্যতে যেন কোনো মেয়ের সাথে এই জিনিসটা না হয়, আমরা যেন সুরক্ষিতভাবে বাড়ির বাইরে বেরোতে পারি আর বাড়িতে ঢুকতে পারি। এবং যেটা আপনারা বলছেন যে আপনারা প্রতিবাদ করবেন, সেটা জেনে হয়তো কোনো কারণে ডার্বিটা বাতিল করা হয়েছে, আগামী দিনে তো আরও ডার্বি হবে, সেখানে কি প্রতিবাদের একদম উঠবে, যতবার ডার্বি হবে যতবার সুযোগ পাবো ততবার উঠবে। এবং আপনার যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো যদি এরপরে আইএসএলও আছে, দুয়ান ছাড়াও যে টুর্নামেন্ট আছে, সেক্ষেত্রেও কি এরকম কোনো পরিকল্পনা আছে যে টিফো বা আপনাদের টিফো ব্যানার অনেক কিছু? হ্যাঁ, আমাদের অবশ্যই এরকম কিছু আছে। আজকে আমাদের মানে যে নক্কারজনক ঘটনাটা ঘটলো, আজকে ডার্বি বাতিল করা হলো, তো সেটার প্রতিবাদে আমরা সকলে মিলে জমায়েত করতে চেয়েছিলাম, এবং আজকে অল্প শর্ট টাইমের মধ্যে আমরা যতটা সম্ভব সবাই মিলে আমাদের মোহনবাগান ক্লাবের গেট থেকে শুরু করে গোষ্ঠপাল মূর্তির পাদদেশ অবধি আমরা একটা প্রতীকী প্রতিবাদ মিছিল করেছি। এবং আমাদের যেটা প্ল্যান আছে, আগামীকাল
যুবভারতী সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের 1 নম্বর গেট বা ভিআইপি গেট থেকে, সেটা আমরা জানিয়ে দেওয়া হবে, রাত্রিবেলা কমিউনিকেট করে দেওয়া হবে। গেট থেকে দল মত নির্বিশেষে মোহনবাগান, ইস্টবেঙ্গল, প্রতিটি ফ্যান ক্লাব, প্রতিটি গ্রুপ, আল্ট্রা সকলে মিলে একসাথে প্রতিবাদ মিছিল। তো কাল বিকেল 4টের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের 4 নম্বর গেট থেকে আমাদের প্রতিবাদ মিছিল শুরু হবে এবং সেটা আমাদের স্টেডিয়ামের সামনে গিয়েই শেষ হবে। দেখুন, একটা ব্যাপার হচ্ছে প্রতিবাদকে কখনো আটকে রাখা যায় না। আজকে হয়তো এইভাবে আমাদের কর্মসূচি বা এইভাবে আমাদের প্রতিবাদের মুখটাকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু আজ না হোক কাল খেলা আবার কলকাতাতেই ফিরে আসবে এবং আমরা সকলে মিলে আবার স্টেডিয়ামেই যাব। তো আমরা কোনো একা না, ইস্টবেঙ্গল সমর্থক বা মোহনবাগান সমর্থক বা যে কোনো ফ্যান গ্রুপ থেকেই আবার প্রতিবাদ করা হবে। অন্য ভাষায় হয়তো করা হবে, অন্যভাবে করা হবে, বাট প্রতিবাদ চলতে থাকবেই যতদিন না আমরা বিচার পাই এবং আমরা না সমস্ত কলকাতাবাসী, সমস্ত ভারতবাসী এবং আমাদের সেই বোনটি যেন বিচার পায়, ততদিন আমাদের প্রতিবাদ চলতে থাকবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।